Yes, he can be very good leader and with John. I know. So there is not partiality. এই ১০ তারিখে আগামী ১৬ তারিখ আর ২-৩ দিন পরে বিজেপির সমস্ত ষড়যন্ত্রকে ভেদ করে আমরা এগিয়ে যাব, আমরা জয় ছিনিয়ে আনবো, আমরা বামফ্রন্ট সরকার পরিষ্কার করবো এই প্রত্যয় এবং আত্মবিশ্বাস রেখে সকলের কাছে বিরত নমস্কার জানিয়ে আমার ছোট্ট আলোচনা শেষ করছি। এই ক্লাব জিন্দাবাদ। দুটো প্রার্থী মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাস্তার চিহ্নে ভোট দিয়ে সারা ত্রিপুরায় যে নতুন ইতিহাস তৈরির একটা শিক্ষা নেয়, সেই শিক্ষায় সঞ্জীবিত হয়ে আমরা ত্রিপুরায় একটা নতুন ইতিহাস নিচ্ছি। আপনাদের লড়াই সাবরুম মহকুমার নেতৃত্বে এই নির্বাচনী সমাবেশ সংগঠিত হচ্ছে কমরেড জিতেন চৌধুরী, কমরেড প্রভাত চৌধুরী, যে দুটো কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখান থেকে তাদেরকে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করার লক্ষ্যকে সামনে রেখে এই সভায় আপনারা যারা সমবেত হয়েছে, আপনাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন অভিভাবক স্থানীয় যারা আছেন, মায়েরা আছেন, বোনেরা আছেন, করলেন, বেরিয়ে আসলেন, নিজেদের দলে ফিরে আসলেন, তাদেরকে অনুসরণ করে তাদের অনুসারী যারা 18 নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে সরকারে বসতে সাহায্য করেছিল, সেই ভোটারদের পর্যায়ক্রমে উল্লেখযোগ্য অংশ বিজেপিকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে তাদের পুরনো দলে অথবা পুরনো দলে ফিরে না গেলেও বহু জায়গায় লাল ঝান্ডা নিজেরা চেয়ে হাতে তুলে নিয়ে বামপন্থী ফ্রন্টের আন্দোলনকে শক্তিশালী করবার ক্ষেত্রে কার্যকরী ইতিবাচক ভূমিকা নিতে শুরু করে। তার অর্থ কি? একদিকে উপজাতির ভোট গেল, আরেকদিকে অনুপজাতিদের মধ্যে উল্লেখযোগ্য অংশ যাদের ভোটের উপর ভিত্তি করে সরকার তৈরি করলো, তারাও বিজেপিকে ছেড়ে দিয়ে আলাদা হয়ে গেল। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রের এক সময় বিজেপি দলের জাতীয় সভাপতি ছিলেন, 18 নির্বাচনে ত্রিপুরায় চষে বেরিয়েছেন, পড়ে থেকেছেন মাটি কামড়ে। কমিউনিস্টদের নেতৃত্বে পরিচালিত বামফ্রন্ট সরকারকে উচ্ছেদ করতে পারলে পর রাজ্য ছোট হলেও সারা দেশে তাদের যে মতাদর্শের সংগ্রাম, মার্ক্সবাদ লেনিনবাদের বিরুদ্ধে, বামপন্থী ফ্রন্টের বিরুদ্ধে, কমিউনিস্ট আন্দোলনের বিরুদ্ধে, এটা একটা ভিত্তি হয়তো খুঁজে পাবে। কাজে এখান থেকে এই সরকার থেকে উচ্ছেদ করবে, ছোট্ট রাজ্য, অসুবিধা নাই। সেই ভদ্রলোক স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের বর্তমান জাতীয় দলের যিনি সভাপতি মিস্টার নাড্ডা, তারা হারে হারে উপলব্ধি করতে পেরেছিলেন যে পায়ের তলার মাটি সরে যেতে শুরু করেছে। গত 10 মাস যাবৎ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের জাতীয় দলের সভাপতি মিস্টার নাড্ডা বারবার ত্রিপুরা এসেছেন, ত্রিপুরার মানুষের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছেন এবং সবকিছুর পেছনেই ছিল আসন্ন নির্বাচন ভাবনায়, কিন্তু লক্ষ্যটা ছিল পায়ের তলার মাটি থেকে, পায়ের তলা থেকে যে মাটি চলে যাচ্ছে এটাকে আর খসে যেতে দেবে না।